নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনবো। দিন দুঃখীর মা। মা তো সবার, যে দিন দুঃখী তার কি মা নেই? তাই তো মা পাগলেরও মা, মা অসতেরও মা। সাধারণভাবে সবাই, সব যারা সৎ, যারা ভালো সুসন্তান, তাদের মা হতে চায়, কিন্তু মাকে আমরা এখানে দেখছি দিন দুঃখীর মা হিসেবে। সেরকম দু একটি ছোট্ট ছোট্ট ঘটনা শুনব। আমাদের পাঠচক্রে আমরা তো 7টায় সবাই সমবেত হই। আজকে বিশেষ কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই আজকে আমরা ছোট্ট করে একটু মায়ের কথা শুনি, একটু মায়ের কাছে চুপটি করে বসি, ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে তাহলে শুরু করছি মায়ের কথা। শুভ সন্ধ্যা লক্ষ্মী। তিনি দিন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। শুধু দিন দুঃখী মনুষ্যেরই নয়, দুর্বল অসহায় প্রাণীমাত্রেরই তিনি করুণাময়ী জননী। স্মরণীয় ও অনুভাবনীয় এক স্মৃতি বলেছেন শ্রী সুরেন্দ্রনাথ সরকার। জয়রামবাটিতে একদিন রাত্রি প্রায় ভোর হয়ে আসছে। গোশালায় একটি বাছুর বড়ই ডাকছিল, অবিরাম হাম্বা হাম্বা করেই যাচ্ছিল। হয়তো তাকে তার মায়ের কাছ ছাড়া করে বেঁধে রাখা হয়েছিল। জগন্মাতার প্রাণ আনচান করে ওঠে অমন মধুর করুণ হাম্বা ডাকে। ব্যাকুল কণ্ঠে মা চেঁচিয়ে সাড়া দেন, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। সাড়া দিয়েই মা কিন্তু শেষ করেননি। ত্রস্ত পদে বাইরে বেরিয়ে গিয়ে গোবৎস সন্তানের গলার বন্ধন মোচন করে দিয়েছিলেন অচিরেই। সুরেনবাবু বলেছেন, আমি অবাক হয়ে জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখলাম। হায়, এমন করে ডাকতে পারলেই তো বন্ধন মুক্ত হয়। কি সুন্দরভাবে বলছেন শ্রী সুরেন্দ্রনাথ সরকার। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি। আরও একটি মর্মস্পর্শী অথচ মাতৃস্বরূপ খ্যাপক স্মৃতিচিহ্ন এখানে আমরা স্মরণ করি। মা সর্বভূতের মা, চেতনের মা, অচেতনেরও মা। যে কিছু জানে না, বোঝে না, উন্মাদ হয়ে এদারে ওদারে সেদারে ঘুরে বেড়ায়, সেও মাতৃহীন নয়। সংসারে যার কেউ নেই, তারও আছেন এক মা, শ্রী শ্রী মা শারদা। এক পাগল পথে পথে ঘুরে বেড়ায়। শুভ সন্ধ্যা দেবযানী। শুভ সন্ধ্যা জয়শ্রী। এক পাগল পথে পথে ঘুরে বেড়ায়, বিড়বিড় করে বকে কখনো কখনো আপন মনে। মাঝে মাঝে সে বাগবাজারে মায়ের বাড়ির সামনের রাস্তায় এসে বসে, নয়তো যাতায়াত করে। মায়ের দৃষ্টিপথে সেও ছিল। শুভ সন্ধ্যা নিবেদিতা। মা হারা পাগল ছিল না মোটেই। কি আশ্চর্য কাণ্ড! মা কেমন করে যেন জানতে পারতেন কখন কোন দিন ওই পাগলটি তার দ্বার প্রান্তে এসে ঠাঁই নেবে। মা কেমন করে যেন জানতে পারতেন কখন কোন দিন ওই পাগলটা তার দ্বার প্রান্তে এসে ঠাঁই নেবে। পাগলের আগমন টের পেয়েই মা অমনি ছুটে যেতেন তার জন্যে কিছু আহার্য, কিছু প্রসাদ ইত্যাদি নিয়ে। আদরের সঙ্গে তাকে খাওয়াতেন নিজে কাছে ডেকে। কোনো প্রত্যাশিত দিনে পাগলকে যদি না দেখতে পেতেন, তাহলে মায়ের প্রাণ ব্যাকুল হয়ে উঠত। অমনি খোঁজ খবর নেওয়া শুরু হয়ে যেত, কেন সে এলো না, কোথায় কিভাবে পড়ে আছে, অনাহারে রয়েছে কিনা ইত্যাদি নানা ব্যাপারে মা চিন্তিত হয়ে উঠতেন। শুভ সন্ধ্যা রুমাদি। আজকে আমাদের পাঠ 7টার বদলে
8টার একটু পরে শুরু হয়েছে অনিবার্য কারণে। তবুও এই যে দেরি হলেও একটুখানি দুদণ্ড যে মায়ের কাছে বসবার আকুলতা, সেটা তো আমাদের মেটে না। সেই জন্য মনে হয় একটু দেরি হলেও আমরা একটুখানি মায়ের কাছে আসি, একটুখানি মায়ের কথা শুনি। শুভ সন্ধ্যা। তিনি যে জগতের মা, সুস্থিরের মা, অস্থিরেরও মা। প্রকৃতিস্থ যেমন তার সন্তান, অপ্রকৃতিস্থ তো তেমনই তার নিজ সন্তান। অতএব মায়ের দুর্ভাবনার অন্ত ছিল না। একদিন মা ওই পাগলের প্রতীক্ষায় সারা দিন বসেছিলেন। দিন ফুরলো, রাত্রি এলো। মা কেবলই ঘর বার করছেন। কেউ এলেই তাকে জিজ্ঞাসা করছেন, ওগো, রাস্তায় কোনো পাগলকে কি দেখেছ? কিন্তু সেদিন কেউই পারেনি পাগলের কোনো হদিস দিতে। রাত্রি ক্রমে গভীর হয়ে আসে, পাগলের দেখা নেই। অগত্যা একজন সেবক সন্তানকে ডেকে অনুনয়ের সুরে মা বলছেন, কাশীমিত্তিরের ঘাটের শ্মশানে একটা পাগল থাকে, তাকে পেশাদটুকু তুমি যদি কষ্ট করে খাইয়ে এসো বাবা, হয়তো বেচারি সারাদিন কিছুই খেতে পায়নি। পাগলের আকৃতি ও প্রকৃতিও মা হুবহু বুঝিয়ে দিলেন তাকে। অমন গভীর রাত্রে সেবকও মায়ের আদেশ শিরোধার্য করে রাস্তায় বেরিয়ে পড়েন। মা অতন্দ্র অপেক্ষায় থাকলেন পাগলের সংবাদের জন্যে। অবশেষে মাঝরাত্রিরে মায়ের কানে সুসংবাদটি যখন পৌঁছলো যে পাগলকে পাওয়া গিয়েছে এবং মায়ের প্রেরিত প্রসাদ তাকে খাইয়ে আসা হয়েছে, তখন মায়ের দুর্ভাবনার অবসান হলো। মায়ের প্রাণ জুড়িয়েছিল তার পাগল ছেলের ক্ষুধা নিবৃত্তির সংবাদে। আরেক দিনের ঘটনা। 1 গণ্ডা, 2 গণ্ডা, 3 গণ্ডা, না না না, আবার গুনতে হবে, ঠিক করে গোনো। মা শুনতে পাচ্ছেন এই কথোপকথন ওপর থেকে। এই দেখো আবার গুনছি, 1 গণ্ডা এই হলো, 2 এই। মা দোতলার বারান্দা থেকে সব দেখছেন। শুভ সন্ধ্যা। সব দেখছেন যে একটি মেয়ে ঘুঁটে বিক্রি করতে এসেছে, আর ঘুঁটে কেনার জন্যে কে একজন তাকে দিয়ে বারবার গোনাচ্ছে। ঘুঁটে ওলি 1 গণ্ডা 2 গণ্ডা করে ঘুঁটে গুনে গুনে রাখছে। শুভ সন্ধ্যা কল্যাণীদি, আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে। এই ঘুঁটে গুনে গুনে রাখছে, আর যে কিনবে সে কেবলই খিটিমিটি করছে। সে খালি বলছে, না না, গোনা ঠিক হলো না, ফের গোনো। এইভাবে দুজনের মধ্যে গণনায় অমিল, তা থেকে যা হয় বচসা। পুনরায় ওই রাশিকৃত ঘুঁটে আবার গোনা শুরু হলো। দেখো এবার এই 4খানাতে 1 গণ্ডা, আবার 4খানা, এই দেখো 2 গণ্ডা, 1 2 3 4, এই 3 গণ্ডা। এমনিভাবে ঘুরে ফিরে ঘুঁটে গণনা চলেছে তো চলেইছে। এই ঘুঁটে গণনার পালা চলছে রাস্তার ধারে। বেচারি গরিব মেয়ে পেটের দায়ে ঘুঁটে বেচতে রাস্তায় নেমেছে, আর তাকে এমনভাবে অকারণে নাজেহাল করে তুলেছে ওই লোকটি নিজেরই অন্যমনস্কতার দোষে, অথবা ওই গুনতিতে ভুল করে যদি 2-1টা কি 3-4টে ঘুঁটে বেশি পাওয়া যায়। করুণাময়ী মা ওপর থেকে এই দৃশ্য লক্ষ্য করে আপন মনে বলছেন, আহা, বেচারিরা পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয়, তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ফেরে। 4খানি হলে 1 গণ্ডা, 5-7 গণ্ডা হলে তবে কি না একটি পয়সা উপায় হয়। এই তো তাদের রোজগার, এ থেকেই চাল নুন কিনে বাড়ি যাবে। এই যে এত হিসেব,
বলি, গরিব মানুষদের সঙ্গে এত খিচিরমিচির কি কাজ বাপু, হলোই বা দু চারখানা কম। মা ওপরের বারান্দা থেকে দেখে এই কথা আপন মনে বলছেন। এখন ঘটনাটা তো তার প্রতিবেশীর বাড়িতে ঘটছে, সেই জন্যে মা তো কিছু বলতেও পারছেন না, কিন্তু মায়ের মনোবেদনা এইভাবেই প্রকাশ পাচ্ছে মায়ের কথায়, মায়ের মুখের কথায়। শুভ সন্ধ্যা আলপনা, মিনুদি, রুম্পা, সঙ্গীতা, কল্যাণীদি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা কেয়া, সর্বরী, রুমাদি শুভ সন্ধ্যা। আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে। শুভ সন্ধ্যা তৃপ্তি। আজকে আমরা 7টার বদলে 8টার পরে এসেছি, কিন্তু তবুও ওই যে মায়ের টানে টানে, মায়ের আঁচলের ছায়াটিতে মায়ের গা ঘেঁষে বসার এই যে ইচ্ছে, ঠিক আমরা ওই আগে থেকে না বলা সত্ত্বেও সব কেমন গুটি গুটি মায়ের কাছে চলে এসেছি, মাকে ঘিরে বসেছি। এইটা ভেবেই এত ভালো লাগে। তো তারপরে বারান্দা থেকে ঘরে ফিরে এসে তার সেবিকা একটি কন্যাকে ডেকে অতি সঙ্গোপনে মা তাড়াতাড়ি তার হাতে 2 আনা পয়সা এবং ঠোঙা ভর্তি প্রসাদ দিয়ে বললেন তাড়াতাড়ি ছুটে গিয়ে ওই ঘুঁটেওয়ালি মেয়েটির আঁচলে সেগুলি বেঁধে দিয়ে আসতে। কন্যাটিও যথা আদেশ তাই করেন। মা ওপর থেকে দেখে কিছুটা স্বস্তি বোধ করেছিলেন। শ্রী দুর্গাপুরী দেবী এই তথ্যটির বর্ণনা দিয়ে মন্তব্য লিখেছেন, তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্য কিরণে উদ্ভাসিত শিশির কণার মতো সমুজ্জ্বল। আমরা আজও কিন্তু দেখি, আজও এখনো লোকে দোকান বাজার করতে গিয়ে রিকশায়, এইসব অটো ভাড়াটা নির্দিষ্ট থাকে, কিন্তু রিকশায় অনেক ভালোবাসা গো সর্বরী, বেলাদি শুভ সন্ধ্যা। তো এই রকম অল্প সামান্য 2 টাকা 4 টাকা নিয়ে কত খিচিরমিচির করে, অথচ কত বড় বড় জায়গায় যেখানে দেওয়ার প্রয়োজন নেই সেখানে আমরা অহেতুক ওই নিজের স্ট্যাটাস বজায় রাখতে নিজেকে আহারে সঙ্গীতা গো, একবারটি যদি ফোন করতে। আসলে কি বলো তো, আজকে একটা বিশেষ কারণে বড্ড দেরি হয়ে গেছে, ওই জন্যে না আমি আর টাইমটাও দিইনি, যদি না সেই সময় হয়ে ওঠে। শুভ সন্ধ্যা শুভ্রা দাশগুপ্তা। তো তারপরে যে কথায় ছিলাম, তো এইভাবে আমরা কত অপচয় করি, কিন্তু কত সামান্য টাকা পয়সা নিয়ে এইভাবে আমরা ব্যবহার আজও করে থাকি। তাই দুর্গা মা কি সুন্দরভাবে বলছেন যে তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্য কিরণে উদ্ভাসিত শিশির কণার মতো সমুজ্জ্বল। ছোট্ট একটি শিশির কণা, কিন্তু আলোকোজ্জ্বল অনন্ত আকাশকে সেও ধারণ করার গৌরবাধিকার পেয়েছে। অসীম আকাশকে বহন করার সামর্থ্য তার স্বকীয় মহিমাতে নয়, আকাশেরই করুণায় প্রতিফলন হওয়ার গুণে। শুভ সন্ধ্যা রীনাদি। আবার একথাও না মেনে উপায় নেই যে ওই ক্ষুদ্র শিশির বিন্দুর স্বচ্ছতা ধর্মই তাকে এত বড় অধিকার অর্পণ করেছে। অর্থাৎ আমাদের অন্তর যত স্বচ্ছ হবে, যত অহমিকার প্রলেপ মুছে যাবে, তত সেই কালি মুছে গিয়ে এই স্বচ্ছ হৃদয় আকাশে আমরা ঠাকুর মায়ের মুখখানি জল জল করছে দেখতে পাবো। ঘুঁটেওয়ালি মেয়েটিতে সীমাহীন অপরিমেয় মাতৃত্বাকাশকে প্রতিবিম্বিত দেখে আমরা বিস্ময়াবিষ্ট। অনুপম শারদাকাশের অনির্ণেয় গরিমায় ও বিভূতে, অর্থাৎ মায়ের কার প্রতি না ভালোবাসা, তাকে যে বিরাট কোনো সাধন ভজন, বিরাট কিছু তপস্যা আদি করতে হয়েছে তা নয়, কিন্তু তার অন্তরটি নির্মল, সেই নির্মল অন্তরে
করুণাময়ী জননীর করুণাধারা এইভাবেই প্রবাহিত হয়েছে। আবার ওই মাতৃমহিমাকে অনুবিম্বিত করে ধারণ করার মতো অন্তরের যে স্বচ্ছতা ও ওই দিন কষ্টজীবী গোবর কুড়ানির মধ্যে নিদর্শিত আমাদের পক্ষে তাও কম প্রেষণীয় নয়। অর্থাৎ সেই ঘুঁটে গোবর কুড়ুনি যে বাড়ি বাড়ি ঘুঁটে বিক্রি করছে, তার যে মায়ের কৃপা প্রাপ্তি, কৃপা লাভ, তাও আমাদের শিক্ষণীয়। সেই শ্মশানচারী ছিন্নবাস পাগল যে অমেয় মাতৃ করুণা ধারণের আরেকটি অছিদ্র দৃঢ়িষ্ঠ আধার, সেও এক শ্লাঘনীয় ব্যক্তিত্ব নয় কি? যে ব্যক্তিত্বকে অবলম্বন করে শ্রী শ্রী মায়ের জগন্মাতৃত্বের পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে আমাদের কাছে। অর্থাৎ সেই পাগলের কাছে যে মাতৃত্ব, গোবর ঘুঁটে কুড়ুনির কাছে যে মাতৃত্বের অনাবিল প্রকাশ, তাদের যে কৃপাধারণ, তা আজকে আমাদের কাছে এক অপূর্ব উদাহরণ হয়ে আছে। তার মহিমা সাধারণের কাছে উপেক্ষণীয় হতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে তা নয়। তারাও আমাদের নমস্য। এমনকি সেই গোবৎসরূপী জীবটি বা কম কিসে। শুভ সন্ধ্যা সন্ধ্যাদি। মাতৃমহিমার সেও এক বাক্যহীন ঘোষক। তবে ওই সব কিছুই বাইরের কথা। প্রাণের কথা হচ্ছে মায়েরই বিজয় সর্বত্র, সর্বব্যাপারে মাতৃভাবেরই জয়। সূর্যকিরণ অনাহুতভাবেই পৃথিবীর যাবতীয় কিছুকে স্পর্শ করে, সর্বত্রই প্রবেশ করে থাকে। কিরণ তার স্বস্বভাব গুণেই তাপ ও আলোক দিয়ে সকলকে সঞ্জীবনী দান করে, অন্ধকার ঘুচিয়ে প্রকাশ শক্তিতে উদ্বুদ্ধ করে তোলে সবাইকে, সর্ববস্তুকে ও স্থানকে। শ্রী শ্রী মায়ের মাতৃত্ব কিরণও কোনো প্রকার চাওয়া না চাওয়ার অপেক্ষা না করেই তার স্বকীয় স্বভাবে অবাধে ও নির্বিচারে সঞ্চরণ করেছে সকল হৃদয়ে। কি অপূর্ব কথা! কে মাকে চাইছে, কে মাকে চাইছে না, সে ভাবনাও মা ভাবেননি। যে কিনা পাগল, যার কোনো বোধ বুদ্ধি নেই, শ্মশানে শ্মশানে ছেঁড়া কাপড় পরে যে বসে থাকে, যে আসেও না সব দিন মায়ের কাছে, আবার কোনো দিন আসে না, তার কোনো হুঁশই নেই মা তার কাছে খাবার পাঠাচ্ছেন। বাগবাজারে মায়ের বাড়ির 3 তলার একটি ঘরে একজন বিদ্যার্থীকে পড়াশোনার জন্যে থাকতে দেওয়া হয়েছিল। শুরু হয়েছে গো 8টা 10-এ। আসলে আজকে এক বিশেষ কারণে কখন শুরু করতে পারবো বুঝতে পারছিলাম না, সেই কারণে আর আগে থেকে দিইনি। আর সেই জন্যে এটা তো আমার আবার প্রোফাইলে শেয়ার করে দেব। তবুও হ্যাঁ, এটা খুব ঠিক কথা, আমরা যখন এইভাবে একসঙ্গে বসে শুনি তখন সেই শোনার মাধুর্যটা আরেকটু বেড়ে যায়। তা সরি গো। আবার আমরা আগামীকাল কিন্তু ঠিক সময়ে 7টায় সবাই সমবেত হব। তো তারপর আবার চলে আসি মায়ের কাছে। সেই বাগবাজারে মায়ের বাড়ির 3 তলার একটি ঘরে একজন বিদ্যার্থীকে পড়াশোনার জন্য থাকতে দেওয়া হয়েছিল। ব্যবস্থাটি ছিল বেলুড় মঠের, সেখান থেকেই সেই ছেলেটিকে পাঠানো হয়। ছেলেটি একাই থাকতো সেখানে। এক দিন দুপুরে বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়তো। ছোট ছেলে তো, ঘুমটা বেশি। খোলা জানলা দিয়ে প্রখর রোদ এসে তার মুখে গায়ে লাগতো, কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের গরমেও ছেলেটির ঘুম ভাঙতো না, অঘোরে নিদ্রিত থাকতো। মা কোনো প্রয়োজনের ছলে ছাদে গিয়ে অতি ধীরে ধীরে নিঃশব্দে জানলাটি বন্ধ করে আসতেন,
যাতে নিদ্রাচ্ছন্ন সন্তানের গায়ে মুখে তাপ না লাগে। শুভ সন্ধ্যা। তার চোখে রোদের ঝলক লেগে যাতে না ঘুম ভেঙে যায়, বিশ্রামের ব্যাঘাত হয়, সেই জন্য মা আস্তে করে সেই জানলাটি ভেজিয়ে দিতেন। একটি পারিপাট্যহীন সাদামাটা চিত্র, যাতে কোনো বিশেষ তত্ত্বকথা নেই, কিন্তু মায়ের যে এক সকরুণ মাধুর্যের ছবি, মাতৃত্বের ছবি ফুটে উঠেছে, সে কথা বলাই বাহুল্য। আমরা সন্তান বলতে শুধু নিজের গর্ভজাত সন্তানটিকেই তো বুঝে থাকি, যেমন আমি বলতে আমার দেহটিকে বুঝে থাকি, অর্থাৎ এই অহংযুক্ত যা কিছু তাকে নিয়েই আমাদের চলা। কিন্তু এই জন্যেই মা আমাদের গণ্ডি ভাঙা মা, সর্বসন্তান হিতেরতা মা, সর্বসুখদায়িনী, অখিল ক্লেশ হারিণী, বিশ্বজননী মা। মা শারদার সেবাশ্রীতে সন্তানের কঠিন কর্কশ হৃদয়ঙ্গন হয়ে উঠত শ্রীময়, সুসমান্বিত। শুধু সূক্ষ্ম হৃদয়ঙ্গনই নয়, বাইরে তার পায়ে চলার পথ, ঘরের আঙিনাখানিও হতো মসৃণ সুচারু শোভাময়। এই ঘটনাটি একদম রূপক যেন। ঘটনাটি আমরা বারবার দু এক লাইনে শুনি, আজকে একটু বিস্তারিত। একদিন জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। খুব ভালো কথা যে আমাদের বোনটি যে একটা খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে আস্তে আস্তে বইয়ে নিতে পারছে, সইয়ে নিতে পারছে, কারণ সেও যে মা, তার মুখ চেয়ে আছে তার সন্তান। সেই জন্যে সে যদি ভেঙে পড়ে, তাহলে ওই ছোট্ট ছোট্ট চারা গাছগুলি কি অবলম্বন পাবে? আর সেই জন্যে আমাদের সকলের প্রার্থনা, সকলের ঐকান্তিক প্রার্থনা, যে মা তো নিজেই বলেছেন যে এই সকলের ভিতর যে মাতৃত্ব, তা তো সেই মায়েরই প্রকাশ, সেই মায়ের মাতৃত্বেরই প্রতিফলন আমরা দেখতে পাই সমস্ত মায়ের অন্তরের হৃদয়ে। সেই জন্য আমাদের সবার প্রার্থনা, মাগো তুমি শক্তি দাও, তুমি সেই শক্তি দিয়ে তাদের কল্যাণমুখী করো, তাদেরকে সুন্দরভাবে বেড়ে উঠতে দাও। আমাদের সকলের ঐকান্তিক প্রার্থনা লীলাদি। তারপর আমরা সেই ঘটনাটিতে চলে আসি। একদিন এক অবিস্মরণীয় নয়নানন্দ দৃশ্য, গভীর রাত। আমাদের এই শহরের রাতের সঙ্গে সেই যুগের পাড়াগাঁয়ের রাতের আকাশ পাতাল তফাৎ। জয়রামবাটিতে মায়ের বাড়ি তখন নিথর ঘুমন্ত। জনৈক সেবক উঠে বাইরে গিয়েছেন, দেখেন বাড়ির উঠোনে উজ্জ্বল লণ্ঠনের আলো। কি ব্যাপার? এগিয়ে গিয়ে যা তার দৃষ্টিগোচর হলো, তাতে বিস্মিত ও হতবাক তিনি। স্বয়ং মা ওই লণ্ঠনের আলোতে একাকিনী কর্মরতা, একখানা খন্তা হাতে নিয়ে সবার অগোচরে আপন মনে উঠোনের মাটিতে কিছু কাজ করছেন। স্তম্ভিত সেবক ছুটে গিয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, এত রাতে তুমি জেগে উঠে একা একা কি করছো মা এখানে? অধরা নীরবচারিণী এবার ধরা পড়ে যাওয়াতে দারুণ লজ্জা পেয়ে চটপট বলে ফেললেন, আহ, তুমি আবার এ সময় এখানে কেন বাবা? এসব এমন কিছু না। আর এই দেখো না, ছেলেমেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এগুলো পরিষ্কার করে রাখছি। এই বলে মা তাড়াতাড়ি বলছেন, তুমি যাও বাবা, তুমি শুতে যাও। মাতৃত্বের ব্যঞ্জনায় ভরা
একখানি অপরূপ আলেখ্য শ্রী শ্রী মায়ের। মা শব্দ শ্রবণ মাত্রই আমাদের সবারই সর্বাগ্রে মনে পড়ে যায় আমাদের পার্থিব মায়ের কথা, নিজ নিজ গর্ভধারিণীর চরিতাচরণ। কিন্তু সেখানেও সন্তানের পায়ে লাগবে বলে তার চলার পথকে সম্মার্জনের উদ্যোগ সকলের অলক্ষ্যে অগোচরে গভীর নিশাকালে নিঃশব্দে একাকী ঘরের বাইরে এসে সন্তান সেবায় আত্মনিয়োগ, এর কোনো নজির আমাদের জানা নেই। এখানে শ্রী শ্রী মায়ের সন্তান সেবার সমতুল্যতা বিশ্বভুবনে খুঁজে পাওয়া যাবে না। আসলে কি করে যাবে? এও যে এক অপূর্ব রূপক। মা আমাদের সকলের চলার পথটা যে সমস্ত আবর্জনা থেকে মুক্ত করে দিচ্ছেন। এই চলার পথ শুধু ধরণীর উপর নয়, এই চলার পথ আধ্যাত্মিক পথে। আধ্যাত্মিক পথে যে কত বাধা আসে, কত বিক্ষেপ আসে, প্রক্ষেপ আসে, সে কথা আমরা যদি একটু সাধক জীবন পড়ে থাকি তাহলে বুঝতে পারবো যে এরা ভারত বিখ্যাত, জগৎ বিখ্যাত আধ্যাত্মিক জগতের এক একজন মহাতারকা, অথচ এদেরও সাধন পথে কত দুর্বলতা, কত কঠিন ত্যাগ তপস্যা। আর মা যেখানে স্বয়ং এইভাবে আমাদের জন্য পথ করে দিচ্ছেন, সেখানে শুধু আমাদের আন্তরিক বিশ্বাসটুকু, ভরসাটুকু, মায়ের গলাটি জড়িয়ে ধরা, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরা, আর কিচ্ছু না। মায়ের আঁচলের ছায়ায় নিজেদের নিশ্চিন্ত বোধ করা। অসৎ বলে কি বিমুখ করব? মাতৃকৃপা না পেলে ও যে আরো উচ্ছন্নে যাবে। বলছেন শ্রী শ্রী মা। জয়রামবাটিতে একদিনের ঘটনা। জনৈকের দুষ্কৃতিময় 12 মাসা শোনার পরে সমীপাগত সকলে মিলে শ্রী শ্রী মাকে সমবেত মিনতি জ্ঞাপন করেছিলেন, মা, এ লোকটাকে আপনি কিছুতেই দীক্ষা দেবেন না। ওর পাপ নিয়ে আপনার দেহ যে আরো খারাপ হয়ে পড়বে। মায়ের উত্তর, অসৎ বলে কি বিমুখ করব? মাতৃকৃপা না পেলে ও যে আরো উচ্ছন্নে যাবে। মায়ের 2 নয়নে ছিল তখন করুণার স্নিগ্ধ জ্যোতি। ওষ্ঠাধরে ব্যক্ত হচ্ছিল সংকল্পের সুস্পষ্ট দার্ঢ্য। স্মিত আননে ফুটে উঠেছিল অমোঘ মাতৃত্বের দ্রঢ়িমা। তাই সকলের সম্মিলিত আবেদনকেও তিনি এক বাক্যে নামঞ্জুর করে দিয়ে বলেছিলেন, সে যে আমার শরণ নিয়েছে, সে যে আমার শরণ নিয়েছে। অসৎ বলে কি আমি বিমুখ করব তাকে? ওর ভালো হওয়ার একটা সময় এসেছে, ও যে আমারই কাছে এসে গিয়েছে। মাতৃকৃপা না পেলে ও যে আরো উচ্ছন্নে যাবে। সেদিনের স্মৃতিবর্ণনা পাওয়া যায় সারদা রামকৃষ্ণ গ্রন্থে দুর্গাপুরী দেবীর লেখা থেকে। সেনা বিভাগের এক পদস্থ ব্যক্তি বিগত মহাযুদ্ধে তার অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ ইংরেজ সরকারের বহু পুরস্কার, পদক, তরবারি প্রভৃতি লাভ করেছিলেন। চুক্তির মেয়াদ সম্পূর্ণ হলে তিনি স্বদেশে ফিরে এসেই জয়রামবাটিতে চলে গিয়েছিলেন সর্বাগ্রে। লোক পরম্পরায় তার শোনা ছিল শ্রী শ্রী মায়ের কথা, কিন্তু চাক্ষুষ দর্শন হয়নি তখনও পর্যন্ত। সৈনিকের বেশে শটান গিয়ে মাতৃচরণে লুণ্ঠিত হয়ে পড়েন সেই ব্যক্তি। তার কণ্ঠে ছিল পদকের মালা, কোটি দেশে বিলম্বিত ছিল তরবারি। প্রণত সন্তানের দিকে মা স্নেহ কটাক্ষপাত করেন তার স্বাভাবিক শান্ত প্রসন্ন ভাবসহ। প্রণামান্তে উঠে দাঁড়িয়েই সেই বীর যোদ্ধা তার মাথার উষ্ণিস, বীরত্বের যাবতীয় নিদর্শনগুলি এবং
কোষমুক্ত তরবারিখানিকে একে একে মায়ের চরণতলে সাজিয়ে রেখে নতজানু হয়ে করজোড়ে মাকে নিবেদন করে বলেন, মা, এসব পুরস্কার ইংরেজ সরকার আমায় দিয়েছেন, আমি সব তোমারই পায়ে সঁপে দিলাম আজ। সৈনিক ছেলের এই ভাব বিকারে মা শুধুই একটু মিষ্টি হাসলেন। মায়ের সদা হাস্য প্রশ্রয় জওয়ান পুত্রকে আরো উদ্দীপিত করে তোলে। বলেন, তুমি কি আমায় ছেলে করে নেবে মা? মায়ের মুখের প্রসন্ন জবাব, বাছা, পৃথিবী শুদ্ধ সবাই তো আমার ছেলে, তুমিও আমার ছেলে। শানিত তরবারির মতো শরণার্থী ছেলের মুখ ঝলসে উঠে প্রত্যুত্তর প্রদান করেছিল, আমি কিন্তু তাদের মতো নই মা, আমি তোমার ওছা ছেলে। পৃথিবীর কোন দুষ্কর্ম যে আমি করিনি নিজেই তা জানি নে। এরপরেই সকলের সম্মুখে অত্যন্ত স্পষ্ট ভাষায় অকপটে তিনি বিবৃতি দিয়ে চললেন তার অফুরন্ত অসৎকর্মের। স্বীয় দুষ্কৃতির কাহিনীকে সবার উপস্থিতিতে শ্রী শ্রী মাতৃপদে উদ্গীরণ করে দিয়ে আবদারের সুরে মাকে বারবার মিনতি জানাতে থাকে ওই আর্ত সন্তান, এখন বলো, বলো তুমি, ধুলো ছেড়ে কি আমায় কোলে করে নেবে? মধুর অথচ কঠোর কণ্ঠে শ্রী শ্রী মা জানালেন, নেব, নিশ্চয়ই নেব, কিন্তু আমার দুটি কঠিন শর্ত আছে, পারবে কি তুমি তা পালন করতে? কি তোমার এমন কঠিন শর্ত যা আমি পারবো না? পরে বলবো, এখন গিয়ে তুমি বিশ্রাম করো। সেখানে উপস্থিত সকলেই নির্বাক বিমূঢ় দৃষ্টিতে মা এবং তার এক উদ্দণ্ড সন্তানের এই লীলানাট্য দেখছিলেন। আমাদের একটু মনটাকে নিয়ে যেতে হবে সেই সেকালের জয়রামবাটিতে, আজকের জয়রামবাটি নয়, ব্রিটিশ প্রধানত ভারতবর্ষ। ব্রিটিশের নামে হৃৎকম্প হয়, আবার যারা যেসব ভারতবাসী ব্রিটিশের পদলেহন করে, তাদের সঙ্গে যুক্ত আছে, তাদের দেখলেও বাকিদের ভয়ে থরহরি কম্প হয়। সে হেন একজন জওয়ান, যে কিনা মায়ের কাছে এসে যেন দেবী দুর্গার কাছে স্বয়ং অসুর এসে তার নিজের সমস্ত পাপের কথা উদ্গীরণ করছে মায়ের চরণতলে, আর মা মধুর ভাষিনী, সদা প্রসন্নময়ী, করুণাময়ী, হাস্যমুখী হয়ে বসে আছেন শান্ত ধীর স্থির চিত্তে। আবার সেই সন্তানের জন্য মায়ের দৃঢ় দুটি শর্ত, মা ধুলো ঝেড়ে কোলে নেবেন, সেও যেমন একেবারে চ্যালেঞ্জ করছে, মাও সেই চ্যালেঞ্জের প্রত্যুত্তর দিচ্ছেন কিরকম দৃঢ়তার সঙ্গে। সেই জয়রামবাটি আমাদের ভুলে গেলে চলবে না। সেখানে সব গ্রামের মানুষজন তারা স্তম্ভিত, বাকরুদ্ধ। মাকে পরে তারা একাকী পেয়ে অনুনয় করে বলছেন যাতে মা কোনো মতেই ওই স্খলিত চরিত্র দুর্ধর্ষ ব্যক্তিকে চরণে ঠাঁই না দেন, আশ্রয় প্রদান না করেন। কিন্তু তিনি কি কেবল সতেরই মা? মা দৃঢ়ভাবে ঠাকুরকে পর্যন্ত বলেছিলেন, তুমি কি শুধু রসগোল্লা খেতে এসেছো ঠাকুর? তিনি যে অসতেরও জননী, পতিতোদ্ধারিণী মা, ওই সম্মিলিত আপত্তিতে অবিচল থেকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, না, সে যে আমার শরণ নিয়েছে, অসৎ বলে কি আমি বিমুখ করব তাকে? ভাগ্য বিধাত্রী সারদা তার ত্রিকালদর্শিনী নয়নপাতে স্পষ্টই দেখেছিলেন যে যেহেতু ওই ব্যক্তি অবশেষে এসে মাতৃপদে শরণার্থী হয়েছেন, তখন তার জীবনে সুসময় আগত।
তার দিব্য দৃষ্টিতে আরও গোচর হয়েছিল যে ঠিক সেই মুহূর্তেই যদি তিনি তাকে হাত বাড়িয়ে না ধরেন তাহলে তার জীবনের অধোগতি হবে দুর্নিবার। বলেছিলেন মাতৃকৃপা না পেলে ও যে আরও উচ্ছন্নে যাবে। অদমনীয় চরিত্র ওই জওয়ান সন্তান ততক্ষণে মায়ের আদেশ শিরোধার্য করে আহার বিশ্রামাদি সমাপন করে নিয়েছেন। সময়ান্তরে মায়ের চরণে পুনরায় ভূমিষ্ঠ হয়ে জানতে চান, মা, কি তোমার শর্ত? এবার কিন্তু বলতে হবে। শ্রী শ্রী মা গম্ভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, তুমি এখানকারই, তুমি আশ্রয় পাবে, কিন্তু দুটি শর্ত তোমাকে মেনে নিতে হবে। প্রথম, তুমি আজীবন অবিবাহিত থাকবে। দ্বিতীয়টি হচ্ছে, তোমাকে শপথ করতে হবে কোনো মাতৃ চরিত্রকে অবমাননা করতে পারবে না। সতীর সম্মান ক্ষুণ্ণ হবে না কদাপি তোমার দ্বারা। দুর্দম জওয়ান সন্তানটি জীবনে কখনো ধারণাই করতে পারেননি যে এমন কঠোর শর্ত তার জন্য অপেক্ষা করছিল। আসলে এই শর্ত আমাদের কাছে মনে হতেই পারে যে এত কঠিন শর্ত। আসলে যে যুদ্ধক্ষেত্রে সৈন্য, তাদের এমনভাবে বোধ পরিচালিত করা হয়, যাকে সহজ ভাষায় ব্রেন ওয়াশ বলে, তাদের এমনভাবে সেটি করা হয় যে তারা তখন বিবেক শূন্য, কাণ্ডজ্ঞান শূন্য হয়ে পড়ে এবং তারা তখন আর মানুষ নয়, পশু নয়, তারা অসুরে পরিণত হয়। সুতরাং তারা যুদ্ধক্ষেত্রে চিন্তাও করে না যে তারা কি কাজ করছে। তা এই রকম বেহুশ অবস্থা থেকে মা তাকে আকর্ষণ করে আনছেন, তাই এমন দুটি শর্ত দিয়েছেন। কিন্তু আজ মায়ের কাছ থেকে প্রাপ্ত শর্ত তো শর্তই মাত্র নয়, এ যে জীবনের মহত্তম যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসার জন্য মহাশক্তিময়ীর আশীর্বাদ ও আদেশ। সত্যের খাতিরে মনের সব দ্বারকে আজ মাতৃ সকাশে উন্মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েই তো এসেছেন তিনি এখানে। কিছুক্ষণ নীরব থাকার পর তাই সরল ভাষায় ব্যক্ত করছেন সেই সন্তান, সত্যি কথা নিবেদন করছি মা, বিয়ে করার প্রবল সাধ আমার। বিয়েই যদি না করব, সংসারের সুখ যদি উপভোগী না হবে, তবে নিজের জীবনকে বিপন্ন করেও এত টাকা পয়সা কিসের জন্যে আনলাম, কিসের জন্যে জমালাম? তুমি একটু সদয় হয়ে বিবেচনা করো, তুমি একটু বিবেচনা করো, এই অধম সন্তানের মনের খেদ মিটিয়ে দাও। মায়ের কঠোরতম আদেশ এবার, সে হবে না বাবা, আমার শর্ত এই, তুমি খাও দাও বেড়াও, যেমন খুশি চলো, আমার কিছুতেই আপত্তি নেই, কিন্তু ওই দুটি চলবে না। অনেক ভাবনা চিন্তার পরে সন্তান মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন তিনি শর্ত পালন করবেন আমৃত্যু। শ্রী শ্রী মাও পরম আদরে আপন অঙ্কে গ্রহণ করলেন তার অনভিভবনীয় স্বভাব পুত্রটিকে। অনভিভবনীয় মানে অভাবনীয়রও অভাবনীয় এমন পুত্রটিকে, যে কিনা হেন পাপ কর্ম নেই, করেনি, অথচ সে অকপট, সে যেটা করছে অন্তর থেকে, সে মায়ের কাছে নিবেদন করতে এসেছে, সেখানেও কোনো বাধা নেই, কোনো লজ্জা নেই, সেখানে সে সমস্ত কিছু স্বীকার করছে, এমনকি তার বিয়ে করবার ইচ্ছা সেটিও। আমার গুরুদেব আমাকে যে খুব বেশি কোনোদিন কোনো কিছু বলেছিলেন তা নয়, সেদিনই সুতপাকে বলছিলাম, শুধু দুটি কথা বলেছিলেন, অকপট হবি, গুরুর কাছে অকপট হবি, কপাট থাকলে চলবে না।
আর সৎ অসৎ বিচার করবি। ধন্য সেই বীর সন্তানটিকে মা মন্ত্র দীক্ষাও প্রদান করেছিলেন। মাতৃকৃপায় সেই জীবনের আমূল পরিবর্তন সাধিত হয়েছিল এবং অতি উচ্চ আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়েছিলেন তিনি জীবনের পরবর্তী পর্বে। আজকে এই অবধি। শুধু এই শেষ কথাটুকু, আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায়? সত্যাধিক সত্য, মা যদি সন্তানকে ছেড়ে দেয় তাহলে ত্রিভুবনে আর ঠাঁই কোথায় তার? তাই আমরা দেখি শ্রী শ্রী মায়ের অভিধানে প্রত্যাখ্যান শব্দটি অনুপস্থিত। মা কাউকেই প্রত্যাখ্যান করেননি। শুধু আশ্রিত সন্তানকে নয়, অতি সাধারণ অনুল্লেখ্য কোনো মানুষকেও মা ত্যাগ করেননি, মুখ ফিরিয়ে নেননি সমীপাগত কারো কাছ থেকে। মা যে বলেছিলেন, মা বলে ডেকে তার কাছে চাইলে তিনি ফেরাতে পারবেন না। আজকে এই অবধি। আর সবচেয়ে শেষে আমাদের অনেক অনেক ভালোবাসা রুমাদি, নিবেদিতা, পূর্ণিমা, বুলবুল বাসু, জয় রামকৃষ্ণ। আরেকজন এবার আমাদের সকলের সন্তান রূপার ছেলেটির কথা আমরা শুনি, রনি। তার আমি আজকে খুব খুব আশা করছিলাম, কিন্তু আজকে যেহেতু সময়টি আগে দিতে পারিনি এবং কখন যে পেরে উঠবো সেটাও ভাবিনি, সেই জন্যে ভাবছিলাম যে রূপা কি থাকবে, আর রূপা না থাকলে তাহলে কি বলবো। আমাদের রূপার পুত্র, আমাদেরও তো পুত্র সম পুত্র, সেই রনির জয় গৌরব গাথা শোনো। তার দুটো পোস্ট ডক্টরেট তো হয়েই গেছে, সে একজন সায়েন্টিস্ট, রিসার্চার। তার অলরেডি দুটো পোস্ট ডক্টরেট হয়ে গিয়ে সে খড়গপুর আইআইটিতে অধ্যাপকের পদে স্বীকৃত হয়েছে এবং সেখানে বাংলো টাংলো সমস্ত কিছু। কালকে যখন রূপা বলছে, তার সঙ্গে বলছে যে ওখানে আমাদের সোমা থাকে না, আমি বললাম হ্যাঁ সোমা, তারপর সোমার মা, সোমার বোনের শাশুড়ি মা, মানে সোমার কাকিমা, কাকু সবাই থাকে। এবং সেখানে সোমা কতদিন ধরে আমাদের যেতে বলে, তা যাওয়া তো হয় না। তা এবার আমরা দেখি সবাই এই আনন্দে একদিন উদ্যোগ করে আমাদের ছেলের ঘরে, তারপর বোনের ঘরে হয়তো ঘুরতে চলে যাব। এক্ষুনি না হোক, ইচ্ছেটা সর্বান্তকরণে রইল। আর ভীষণ ভীষণ আনন্দ আমাদের ছেলেমেয়েরা এইভাবে প্রতিষ্ঠিত হোক। আর তখনই মনে হয় যে আমরা যে গীতা অনুধ্যান শুনছি, অভ্যুদয় এবং নিঃশ্রেয়স, আমাদের রনি প্রতিদিন সকালবেলা উঠে গীতা পাঠ করে এবং রাম ঠাকুরের আশ্রিত রূপার পরিবার প্রতিদিন বেদ ও বাণী পড়ে। শ্রী শ্রী রাম ঠাকুর তিনি কৃষ্ণের সঙ্গে একেবারে মিশে গিয়েছেন। প্রথম ভারতের সাধক ও সাধিকা বই যখন হাতে এসেছিল, শ্রী শ্রী রাম ঠাকুরের কথাই প্রথম পড়েছিলাম। অবিশ্বাস্য তার জীবন কাহিনী, জীবন সাধনা। গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম এরকম হয়? গুরুদেব বলেছিলেন হ্যাঁ। তো সেই জন্যে তার প্রতি আমার এক বিশেষ শ্রদ্ধা ভক্তি আজও সর্বক্ষণ থাকে। তাছাড়া আমার ছোট পিসি, সেও রাম ঠাকুরের আশ্রিত। তা যাই হোক, খুব আনন্দের খবর আমরা সবাই মিলে শুনলাম। আরও একটি আনন্দের খবর বটে যে আমাদের আরেকটি বোন, রীনাদির কন্যাটি, সেও একটি নতুনভাবে জীবনকে বইয়ে নিতে পেরেছে, একটি চাকরি, এবং সেই চাকরির সঙ্গে তার যে দায়িত্ব কর্তব্য সব কিছু সে সুষ্ঠুভাবে বহন করে নিয়ে যেতে পারে, তার জন্যেও আমাদের প্রার্থনা। এরা সবাই এগিয়ে চলুক। আমাদের ঠাকুরের যে জয়রথ, সেই জয়রথের বিবেক বাহিনী তো এই সবাই,
জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা। আবার দেখা হবে আগামীকাল সন্ধে 7টায়। তারপরের দিন শুক্রবার একাদশী, আমাদের দুবেলা দেখা হবে গীতা অনুধ্যান এবং শিবরাত্রি প্রসঙ্গে কিছু কথা আমরা শুনব। জয় রাম কৃষ্ণ।